তো ফাইনালি আমরা এই মুহূর্তে হাবিবপুর স্টেশনে এসে নামলাম। আর আমরা ট্রেন ধরেছিলাম সোদপুর থেকে সকাল 7:48, আর এখন 9:37 বাজে। এই মুহূর্তে রয়েছি হাবিবপুর স্টেশনে। আর এখান থেকে আমাদের প্রথম গন্তব্যস্থল হবে আজকে হাবিবপুর ইস্কন মন্দির। তো কাউকে জিজ্ঞাসা করে এখান থেকে টোটো করে বা অটো করে পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি 3 নম্বরের দিকে। তো 3 নম্বরের দিক থেকে নেমে টোটো ধরবো। কেন? সরি 3 নম্বর না, এই 2 নম্বর থেকে আমরা চলে যাব 1 নম্বরের দিকে। 1 নম্বর থেকে টোটো করে মাত্র 10 টাকার বিনিময়ে আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে ইস্কন মন্দির। তো 1 নম্বরের দিক থেকে নেমে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এই টোটো থেকে উঠেই আমরা চলে যাব ইস্কন মন্দির। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা পৌঁছে গেছি এই হাবিবপুর ইস্কন মন্দির। আর আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, একটু আমি ক্লিয়ার করে দেখাই, এই হচ্ছে ইস্কন মন্দিরের মেন গেট। ঠিক আছে, আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভিতরে। তো চলুন যাওয়া যাক। মেন গেট থেকে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, মানে প্রসাদের যে ডালা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর তার পাশেই রয়েছে কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ। তো ডালাঘরের পিছন দিকেই রয়েছে কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ। মানে ব্যাপারটা আপনাদের কাছে খুলে বলি, এইখানে দুরকম ভাবে এখানে প্রসাদ পাওয়া যায়। একটা হচ্ছে জেনারেলি 70 টাকার যে কুপন নিয়ে প্রসাদ খাওয়া হয়, সেটা হচ্ছে একদম পিছন দিকের ঘরটা। আর মেন গেটের ঠিক ডান দিকে রাজভোগ কক্ষ যেখানে রয়েছে, ওখানে কিন্তু কুপন মূল্য 170 টাকা। আর ওই 170 টাকার কুপনে বিশেষ কি কি রয়েছে সেগুলো ডিটেলসটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে প্রসাদ না নিচ্ছি আমাদের জানতে পারবো না। তো তাও চেষ্টা করবো এখানকার কর্তৃপক্ষদের কাছ থেকে ডিটেলসটা আপনাদের কাছে শেয়ার করে, মানে ডিটেলসটা আপনাদের কাছে তুলে ধরার, যাতে আপনারা জানতে পারেন যে দুটোর মধ্যে ফারাক কি রয়েছে। ওই পাশটা হচ্ছে মেন গেটটা, আর মেন গেটের ঠিক সোজাসুজি এইরকম একটা রাস্তা চলে এসছে। আর এই রাস্তা থেকে আপনারা সোজা চলে আসবেন। সোজা চলে আসলে যে রাস্তাটা ধাক্কা খাচ্ছে, একটা বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি। 5 তলা একটা ভবন রয়েছে, ওটা কিন্তু এখানে রয়েছে অফিস কার্যালয়, প্লাস এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অফিস কার্যালয়টা বাঁদিকে। আর এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে কিন্তু ভক্তবৃন্দরা যারা এখানে আসেন তারা এখানে প্রসাদ পান। এখানে বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই প্রসাদ কক্ষের পাশেই রয়েছে রান্নাঘর, এখানে কিন্তু ভোগ রান্না হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলের ব্যবস্থা রয়েছে, এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। প্রসাদ পাওয়ার পর এখানে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। এই আবাসনের ঠিক ডান দিক থেকেই একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, যে রাস্তাটা চলে যাচ্ছে গোশালার দিকে। তো এই হলো সামনে গোশালা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এখানে এই হাবিবপুর ইস্কনের গোশালা, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এখানে কিন্তু পুরো ব্যারিকেড করে দেওয়া রয়েছে, যাতে গোশালা থেকে গরুগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। আর গোশালার পাশ থেকেই, মানে গোশালা ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে এরকম একটি বাগান, যেই বাগানে অসম্ভব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে পোতা রয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু ফুল অতটা সুন্দরভাবে আসেনি, যেহেতু শীত কিন্তু সবে পড়লো। আর বেশ কিছুদিন পরে কিন্তু এখানে সুন্দরভাবে ফুলগুলো সজ্জিত হয়ে থাকবে, যারা আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে দেখতে। আপনারা যারা স্টেশন থেকে টোটোতে আসবেন, তারা মেন গেটের ঠিক আগেই দেখতে পারবেন যে এরকম আর একটা গেট রয়েছে। যে গেট থেকে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা এসে মেন আগের গেটটা থেকে ঢুকে গিয়ে এখানে কিন্তু গাড়ি পার্কিং করার বেশ বড় জায়গা রয়েছে। এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, এখানে লেখাই রয়েছে কার পার্কিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিং করার বেশ বড় জায়গা রয়েছে। তো যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, তো গাড়ি রাখার জন্য কোনো রকম কোনো সমস্যা নেই।
তো এখানে লেখা রয়েছে এই হবিবপুর ইস্কনে এখানে পরিবারের গৃহমঙ্গলের জন্য হরিনাম কীর্তন, যজ্ঞ, বাসন্তী, বাস্তু পুজো, গৃহপ্রবেশ, জন্মদিন, অন্নপ্রাশন, হাতে খড়ি, বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান সবকিছুই হয়। তার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। হরে কৃষ্ণা, ইস্কন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের এখানে 1 থেকে 4 তলা পর্যন্ত রুম রেন্ট আছে, 4 জন থাকার মতো, 800 টাকা। আর 5 তলাতে নিলে একই রুম, সেটা হবে 500 টাকা। আর যদি 2 জন থাকতে চান তবে 1 তলাতে রুম আছে 500 টাকা, আর সেটা 5 তলাতে নিলে 300 টাকা। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চাইলে এসি নিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর 1 তলাতে কমন গিজার আর 5 তলাতে কমন গিজার, এগুলো বাইরে থেকে জল নিতে হবে। আর বাকি 3 তলা, 4 তলা, 2 তলা এগুলোতে রুমের মধ্যেই বাথরুমে গিজার আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কতদিন আগে মানে বলতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আপনি 1 মাস আগে বুক করতে পারেন, সেটা আচ্ছা, ফোনের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা দেখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পাঠাতে পারেন, আর আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে 50% পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স আর কি দিতে হবে। হ্যাঁ। ইনক্লুড ফুডিং নাকি শুধু? না, ফুডটা আলাদা। ফুডের জন্য আছে, দুপুরে ফুডের জন্য 70 টাকার প্রসাদ আছে একটা, আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ। আচ্ছা, 70 টাকার 170 টাকার মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? 70 টাকাতে হচ্ছে 3-4 রকম সবজি থাকে, আচ্ছা, আর ডাল, পাঁপড়, চাটনি, পায়েস। আর যেটা রাজভোগ সেটাতে মোটামুটি 10-12 রকম আইটেম থাকে, আচ্ছা, মিষ্টি টিষ্টি দিয়ে, লুচি, মিষ্টি, আরো 7-8 রকম সবজি থাকে, আচ্ছা। চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছু থাকে। ওখানে চার্জটা তাই বেশি। মানে যে আর- যেটা পারবে সে সেটা হ্যাঁ। খাবে। মানে এখানে ওটা পার্সেলের ব্যবস্থাও আছে। পার্সেলের ব্যবস্থা হচ্ছে 200 টাকা পার্সেল করলে, আর নর্মাল ওখানে বসে খেলে 170 টাকা। আচ্ছা, আর বলছি এখানে মন্দিরের টাইমিংটা একটু যদি বলে দাও। আমাদের মন্দির খোলা হয় সকাল, এই যেখানে দেওয়া আছে টেম্পল প্রোগ্রাম, সকাল 4:30 থেকে শুরু হয়। 4:30 আমাদের মঙ্গল আরতি হয় মন্দিরে। 5:15 থেকে 7:15 আমাদের প্রভুজিরা জব করেন। তারপরে 7:30 থেকে 8টা পর্যন্ত দর্শন আরতি হয় মন্দিরে। তারপরে 8টা থেকে 9টা পর্যন্ত ভগবদ গীতার ক্লাস হয়। 12টা থেকে হয় রাজভোগ আরতি। আর 5:15 থেকে 6:15 হয় গীতা ক্লাস। আর 6:15 থেকে 7:30 সন্ধ্যা আরতি। আর 7:30 থেকে 8:30 ওখানে মন্দিরে কীর্তন হয়। আমাদের টেম্পল প্রোগ্রাম এটাই। মেন 8:30টার সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 8:30 সময় বন্ধ হয়। আর একটা কথা বলছি, মেন ইসকন মন্দিরের আদলেই কি এখানে সব রকম নিয়ম কানুন? হ্যাঁ, ইসকন মন্দিরে যা নিয়ম সেখানে আপনাদের একই মেন নিয়ম। হেড অফিস তো মায়াপুর। মায়াপুরে হেড অফিস। আর যদি কেউ বাংলাদেশ থেকে আসে, এখানে কি থাকার সেই ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আর পাসপোর্ট জমা দিলে পাসপোর্টের জেরক্স দিতে হবে, আর তার আইডেন্টি কার্ড দিতে হবে, তাহলে এখানে থাকতে পারবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হরে নমস্কার। হরে কৃষ্ণ। তো এই যে রুমটি আপনারা দেখলেন, এই রুমটি 4 তলায় 406 নম্বর রুম। আর এই রুমটির রেন্ট হচ্ছে 800 টাকা। আর এখানে 4 জনের বেশি কিন্তু থাকার নিয়ম নেই। তো যারা আসবেন তারা এই মানে ডবল বেডরুম রয়েছে, তারপরেও 4 জনের বেশি এখানে থাকতে দেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই, নতুন করে বলার কিছু নেই, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার এই নতুন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বেশি বকবো না, অনেকটা দূর যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। টাটা।